আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার শপিফাই প্রোডাক্ট পেজে এই ধরনের কাস্টম রিভিউগুলো অ্যাড করবেন অ্যান্ড এই রিভিউগুলো কেন গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখব। আর এই রিভিউগুলো কিন্তু আমরা অ্যাড করার কারণে আমাদের স্টোরে কিন্তু কনভার্সন রেট বেড়ে যাবে এবং সোশ্যাল প্রুফ আকারে কাস্টমার কিন্তু ট্রাস্ট করবে। অ্যান্ড এই রিভিউগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আর এই রিভিউগুলো কীভাবে ফ্রিতে অ্যাড করতে হয় সেই মেথড আমি আপনাদের দেখাবো। সো আপনারা আসবেন হচ্ছে শপিফাই অ্যাপ স্টোরে, অ্যান্ড সেটার জন্য আপনারা আসবেন শপিফাই সেটিংস থেকে অ্যাপ সেকশন থেকে শপিফাই অ্যাপ স্টোর ওপেন করে নেবেন অ্যান্ড এখানে সার্চ করে নেবেন এআর প্রোডাক্ট রিভিউ অ্যাপস। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অ্যান্ড এর জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। আর যে সকল পেইড অ্যাপস রয়েছে যেমন লুকস রিভিউ রয়েছে অ্যান্ড আরও পেইড রিভিউ অ্যাপস রয়েছে যেগুলোতে অটোমেটিক্যালি কিন্তু সাপ্লায়ার থেকে প্রোডাক্টের রিভিউ অ্যাড করা যায়, কিন্তু এটা তো ফ্রি অ্যান্ড ফ্রিতে আমরা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখাবো। তো এখানে ইনস্টলে ক্লিক দিয়ে অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল করা খুবই ইজি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ইনস্টল করার পরে সামান্য কিছু সেটিংস থাকে সেটা আমি দেখাবো। আর এটা আমি ইনস্টল দিয়ে নিলাম, এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। ওকে, আমার এই অ্যাপস ইনস্টল দেওয়া শেষ অ্যান্ড এখানে কালার গ্রেডিং রয়েছে, আপনার স্টোরের মতো করে কালার করে নেবেন অ্যান্ড তারপরেও ভিতর থেকে কালার চেঞ্জ করা যাবে ব্র্যান্ডিং অপশন থেকে। তো এখান থেকে কালার সেকশন থেকে আমরা নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম অ্যান্ড তারপরে অল কাস্টমারের জন্য দিয়ে দিব অ্যান্ড নেক্সট স্টেপে আসলাম অ্যান্ড তারপরে কিন্তু এখানে আসছে অফার ডিসকাউন্ট ফর রিভিউয়ার্স। যারা রিভিউ দিবে তাদের কিন্তু 10% ডিসকাউন্টের একটা কুপন কোড যাবে অ্যান্ড তারা কিন্তু অ্যাগেন আমাদের স্টোরে এসে অর্ডার করতে পারে। অ্যান্ড এটি কিন্তু আমাদের ইনস্টল করা শেষ, অ্যাড ছোটো একটা সার্ভে হলো সেটাও করা শেষ। এখন আমাদের এটা ইনেবল করতে হবে অ্যান্ড এটা হচ্ছে এই বক্সটা ওপেন করতে হবে অ্যান্ড এখন অ্যাক্টিভ অ্যাপে ক্লিক করে দিলাম, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই রিভিউ বক্সটা অ্যাড করবো আমাদের স্টোরের থিমে গিয়ে। তো আমার থিমের কাস্টমাইজ সেকশনে চলে আসলাম, অটোমেটিক্যালি নিয়ে আসলো অ্যান্ড এখান থেকে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে এখানে ওকে ওয়েট জাস্ট মিনিট। ওকে, আমাদের এখানে ব্লক অ্যাড হয়ে গেছে অ্যান্ড এটা আমাদের আমরা সেভ করে দিব। ওকে, এটা আমি সেভ করে দিলাম। এই ব্লকে অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা আসবো আবার চলে আসলাম এখানে। তো আমরা রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, আমাদের এসছে এই দুইটা। ওকে, আমি এখান থেকে রিফ্রেশ করে দিই এটা। ওকে, যদি এখান থেকে না হয় তাহলে আপনার থিম সেকশনে আসবেন, এখান থেকে অ্যাপ ইমব্রেডে আসবেন, এখান থেকে অ্যাপসটা ম্যানুয়ালি ওপেন করে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। তো আমি যদি এখানে রিফ্রেশ স্ট্যাটাস দিই তাহলে এখানে দেখতে পারবো ওকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার মেন স্টোরে চলে যাচ্ছি। এই সেটিংসটা আমার এই স্টোরের মাধ্যমে দেখালাম। এটা হলো আমার নর্মাল একটা প্রোডাক্ট পেজ, আর এই প্রোডাক্ট পেজে কিন্তু কোনো প্রোডাক্টের রিভিউ নেই, কাস্টম রিভিউ, যার কারণে কিন্তু আমার সেলস আমি খুব কম পাচ্ছি এবং কাস্টমারের মেইল পাচ্ছি, যার কারণে কিন্তু আমি বিষয়টা এক্সপেরিমেন্ট করছি, মানে অ্যাড করছি। আর এই কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের সামনে বিষয়টা ভিডিও আকারে তুলে ধরে যেন আপনাদেরও কাজে লাগে। সো এটা যেহেতু আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি আর আপনারাও কাজ করতে চান, আপনারাও বিজনেস করতে চান, এই জন্য আপনাদের জন্য আমি এটা শো করাচ্ছি। এটা একটু রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দেওয়ার পরে আমরা আসবো ম্যানেজ রিভিউতে অ্যান্ড এখান থেকে আমি চলে আসবো ইম্পোর্ট রিভিউতে। ইম্পোর্ট রিভিউতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 16টা প্রোডাক্ট আছে অ্যান্ড উইথ রিভিউ কিন্তু একটাও নেই, সবগুলো উইদাউট রিভিউ আছে। সো ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে হচ্ছে আমাদের ম্যানুয়ালি আপলোড করতে হবে, কারণ এটা আমাদের ফ্রি। আর পেইড হলে আমরা কিন্তু এক্সটেনশনের মাধ্যমে আলি এক্সপ্রেস থেকে ডিরেক্ট ইম্পোর্ট করতে পারতাম, যেহেতু আমাদের ফ্রি এজন্য আমাদের হচ্ছে এক্সএলএস ফাইলের মাধ্যমে ইম্পোর্ট করতে হবে। সো আমরা হচ্ছে এইটা স্যাম্পল ডাউনলোড করে নিলাম অ্যান্ড স্যাম্পলটা আমরা ওপেন করে নিলাম। ওকে, স্যাম্পলটা ওপেন হবে না কারণ আমার এক্সেল ফাইল নেই। সো আমি গুগল শিটটা ওপেন করে নিলাম গুগল থেকে। যাদের এক্সেল অ্যাপস ইনস্টল করা নেই গুগলের, তারা হচ্ছে এই মাধ্যম ফলো করবেন অ্যান্ড গুগল শিট ওপেন করে এখান থেকে আমরা ইম্পোর্ট করে দিব সিভিএস ফাইলটা, এক্সেল ফাইলটা যেটা আমরা ইনস্টল দিলাম। সো এটা আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। আর এখানে স্যাম্পল দেওয়া রয়েছে কিভাবে আমরা হচ্ছে এই ফাইলটা সাজাবো, সেই ডেমো এখানে দেওয়া রয়েছে। সো প্রথমে আছে হচ্ছে প্রোডাক্ট হ্যান্ডেল, তারপরে আছে স্ট্যাটাস অ্যান্ড তারপরে আছে কন্টেন্ট, রেটিং আছে, ফটো ইউআরএল আছে, তারপরে নাম দিতে হবে, ডেমো নাম, তারপর হচ্ছে কান্ট্রি কোড দিতে হবে অ্যান্ড তাদের মেল দিতে হবে অ্যান্ড এই রিভিউটা কখন ক্রিয়েট হয়েছে সেই ডেট আর টাইম দিতে হবে। আর এখানে ভেরিফাইড দিতে হবে ট্রু সবগুলো। আর টাইটেল থাকবে, এটা টাইটেল, এটা ডিফল্ট টাইটেল এটাই। অ্যান্ড এখানে হচ্ছে রিভিউর যে রিপ্লাই সেটা কী হবে এখানে, আর প্রোডাক্টের আইডি এখানে থাকবে। সো সব কিছু আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। অ্যান্ড এখানে আমি চলে আসলাম আমাদের, এটা হলো আমার একটা প্রোডাক্ট ওপেন করে নেবেন। প্রোডাক্ট ওপেন করার পর নিচের দিকে আসবেন অ্যান্ড এখানে যে পেন আইকন থাকবে, পেন আইকনে ক্লিক করলে এখানে যে ইউআরএল হ্যান্ডেল থাকবে এটা কপি করতে হবে। কপি করে আমাদের এই হ্যান্ডেলে দিতে হবে অ্যান্ড এখানে পাবলিশ থাকবে। সো আমি এই প্রোডাক্ট হ্যান্ডেলে 3টা রিভিউ দিতে চাচ্ছি, সো আমি 3টা দিয়ে দিলাম অ্যান্ড পাবলিশ থাকবে। অ্যান্ড কন্টেন্ট আমরা এইটা কীভাবে তৈরি করবেন, এটা আসবেন চ্যাট জিপিটিতে অ্যান্ড চ্যাট জিপিটিকে প্রথমে বলবেন যে আমি একটা রিভিউ মেক করতে চাচ্ছি। সো তারপরে গিয়ে বলবেন যে 3টা রিভিউ রাইট করতে। তো আমাকে 3টা রিভিউ রাইট করে দিয়েছে। সো আমি একটু শর্ট রিভিউ চাচ্ছিলাম, তাই শর্ট রিভিউ আমি টাইপ করে নিয়েছি এখান থেকে। সো এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম অ্যান্ড তারপরে যে 5 স্টার রেটিং থাকবে, সো 5 আর 4 আমরা দিব
অ্যান্ড তারপর হচ্ছে ফটো ইউআরএল। ফটো ইউআরএলটা কি? ফটো ইউআরএল হলো যেমন এই প্রোডাক্টের ইমেজ আপনার হচ্ছে অ্যামাজনে সার্চ করবেন, অ্যামাজনে সার্চ করে সেই প্রোডাক্টের এক্স্যাক্ট যে থাকবে, রিভিউয়ের যে ইমেজ থাকবে সেই ইমেজ থেকে কপি ইমেজ করে এই লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে এই এক্সেল ফাইলের এখানে দিয়ে দিবেন অ্যান্ড নাম এখানে দিয়ে দিবেন। আমি ChatGPT-কে বলে নামও ক্রিয়েট করে নিয়েছি, 6টা র্যান্ডম নেম ক্রিয়েট করে নিয়েছি এখানে। সো আমরা এখানে নাম দিব, নাম এখানে দিব, অ্যান্ড নাম দেওয়ার পর এখানে মেল দিতে হবে। সো আমি ChatGPT-কে বলে এখানে মেইলও ক্রিয়েট করে নিয়েছি, এই হলো মেল। আর আপনি যদি শপিফাই ড্রপ শিপিং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান তাহলে আমাদেরকে ডিএম করবেন, আমাদের পেইড কোর্স অ্যাভেলেবেল আছে। এই হলো মেল ক্রিয়েট করেছি এবং র্যান্ডম সময়ও আমি কিন্তু তৈরি করে নিয়েছি এখানে, র্যান্ডম 6টা সময়ও আমি এখানে তৈরি করে নিয়েছি ChatGPT-র মাধ্যমে। সো বর্তমানে কিন্তু ChatGPT আমাদের অনেক সাহায্য করছে, শুধুমাত্র ChatGPT ইউজ করা জানতে হবে। আর ChatGPT থেকে আমার মনে হয় জিমিনি সব থেকে ভালো কাজ করে, তারপরও যার যেটা পছন্দ সে সেটা ইউজ করবেন। আর এখানে থাকবে প্রোডাক্ট আইডি, ওকে এটার রিপ্লাই, অ্যান্ড এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি কোথায় পাবেন, ওকে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্ট পেজে এসে এখানে যে প্রোডাক্ট আইডি আছে এই প্রোডাক্ট আইডিটা আমাদের কপি করতে হবে, কপি করে এখানে বসাতে হবে। ওকে আমরা দিয়ে দিলাম, অ্যান্ড যে কয়টা থাকবে সেই যে কয়টা রিভিউ আমরা দিব সেম প্রোডাক্টের ডিফারেন্ট ইমেজ আমরা এখানে দিতে পারি, অ্যান্ড ডিফারেন্ট নাম আমরা এখানে দিতে পারি। যে আমাদের তিনটা রিভিউ দিয়েছে অথবা 4-5টা ম্যাক্সিমাম দিল, অ্যান্ড সে ডিফারেন্ট নাম থেকে ডিফারেন্ট ইমেজ দিয়ে রিভিউ দিল ডিফারেন্ট টাইমে, অ্যান্ড ডিফারেন্ট রিভিউ রিপ্লাই আমরা দিলাম, কিন্তু সেম প্রোডাক্ট আইডি থাকবে এবং সেম প্রোডাক্ট হ্যান্ডেল থাকবে, আর এটাও পাবলিশ থাকবে। সো আমি এটা আপনারা রেডি করে নেবেন, আমি একটা রেডি করে দেখালাম, অ্যান্ড আমি অলরেডি এখানে রেডি করে নিয়েছি। সো এটা হলো আমার এই সেম প্রোডাক্টের সাইডটা 3টা, অ্যান্ড এই প্রোডাক্টের 3টা, এটার সাইডটা, এই প্রোডাক্টের সাইডটা, এই প্রোডাক্টের 3টা, এই প্রোডাক্টের সাইডটা দিয়ে আমি কিন্তু অ্যামাজন থেকে ইমেজগুলো কালেক্ট করে নিয়েছি, নামও কালেক্ট করে নিয়েছি, কান্ট্রি কোড দিয়েছি 1 যেহেতু ইউএসের কান্ট্রি কোড 1, অ্যান্ড র্যান্ডম মেল দিয়ে দিয়েছি, ক্রিয়েটেড ডেট দিয়ে দিয়েছি র্যান্ডম, অ্যান্ড সবগুলো ট্রু দিয়ে দিয়েছি, টাইটেল এবং রিপ্লাই আর প্রোডাক্ট আইডি, যে প্রোডাক্টের হ্যান্ডেল সেই প্রোডাক্টের আইডি দিয়ে আমরা হচ্ছে এটা এখান থেকে ডাউনলোড করে নিব, ডাউনলোড এক্সএলএস ফাইল দিয়ে এবার আমরা হচ্ছে আসবো শপিফাইতে। ওকে শপিফাইতে আমরা আসলাম, এখানে হচ্ছে অ্যাড ফাইলে ক্লিক করব, অ্যাড ফাইলে ক্লিক করে আমরা হচ্ছে এক্সএলএস ফাইলটা আপলোড করে দিব। যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিবে, ওকে যদি কোনো ইস্যু থাকে সেটা আমাদের দেখিয়ে দিবে। তো আমরা আপলোড করে দিলাম, ওকে প্রসেসিংয়ে আছে তো এটা ম্যানেজ করে দিলাম। ওকে রিভিউ ইম্পোর্ট ইন প্রোগ্রেস, সো দেখা যাক কত সময় লাগে এটা। ওকে আমি একটু রিফ্রেশ করাই দিই, রিফ্রেশ করলে বোঝা যাবে। আর আপনি যদি শপিফাই ড্রপ শিপিং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান তাহলে আমাদেরকে ডিএম করবেন, আমাদের পেইড কোর্স অ্যাভেলেবেল আছে। ওকে আমার কিন্তু রিভিউগুলো এখানে অ্যাড হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। আর আমি তারপরে এবার নিচে কী সেকশন সেটা আমি আপনাদের দেখাই। এখানে আছে এসিও অপটিমাইজার, এসিও ক্ষেত্রে কিন্তু কাজে দেয়। তারপর আছে কালেক্ট রিভিউ, আমাদের এখানে কী জিনিস আমরা সেট আপ করতে চাই সে সেখানে রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে রিভিউ রিকোয়েস্ট, একজন কাস্টমার যখন আমাদের স্টোরে এসে রিভিউ দিবে, রিয়েল কাস্টমার, তাদের কাছে কিন্তু রিভিউ রিকোয়েস্ট যাবে। অ্যান্ড তারপরে কিন্তু বাইরে যখন এই অ্যাপসে ইনস্টল দেবেন তখন কিন্তু একটা অপশন থাকবে যে আপনি কাস্টমারকে মেল পাঠাবেন, মেলে 10% ডিসকাউন্ট সামথিং ওটা। তারপরে ইম্পোর্ট রিভিউ করার অপশন আছে, সো ইম্পোর্ট আমরা রিভিউ অলরেডি করে নিয়েছি। তারপরে হচ্ছে ডিসপ্লে রিভিউ, অ্যান্ড এখানে হচ্ছে কী জিনিস আমার ডিসপ্লে থাকবে, যেমন রিভিউ বক্স এটা সেট আপ করা রয়েছে, অ্যান্ড যেগুলো গ্রে কালার সেটা কিন্তু সেট আপ করা নেই। এটা হলো প্রোডাক্টের যে ইয়েটা আছে, আমি আপনাদের দেখাই এক্সাম্পল। এখানে হলো এই রিভিউটা হচ্ছে এটা, এই রিভিউটা হলো স্টার রেটিং, এটা অফ করা আছে যেহেতু আমরা কাস্টমার লিকুইড ডেটা অ্যাড করেছি। আর একটা সাবমিট ফর্ম করার অপশনও দিয়ে দিয়েছি যেন তারা রাইট করতে পারে, দিতে পারে এই জন্য। আর এটা হলো রিভিউ পপ আপ, আমাদের স্টোরে যখন কেউ আসবে তখন তার সামনে একটা পপ আপ শো হবে যে এই পার্সন এত পে করলো, এই পার্সন এই প্রোডাক্টটা পারচেস করলো, এই পার্সন এখান থেকে কিনলো, এই নামে কিনলো, সব কিছু পপ আকারে শো হবে। সো এটা সেট আপ করে নেবেন। অ্যান্ড আমি প্রোডাক্ট পেজ সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড তারপরে কী জিনিস আছে এখানে, অ্যান্ড রিভিউ ক্যারোজল আছে, রিভিউ ক্যারোজলটা আমি করে নাই, সেট আপ করে নাই, এটা সেট আপ করলে সেট আপ করা যেতে পারে। এই এমন করে শো হবে রিভিউ ক্যারোজল, এটাও ভালো জিনিস, অটো প্লে দিলাম। ওকে তো আমরা চলে আসলাম থিমের এডিট সেকশনে, অ্যান্ড এডিট সেকশনে এসে আমরা হচ্ছে এখানে আসছি প্রোডাক্ট ইনফরমেশনে, অ্যান্ড এটা হলো আমাদের প্রোডাক্ট পেজ। আর এই প্রোডাক্টের আমি একটা রিভিউ দিয়েছি, অ্যান্ড কোন প্রোডাক্টের রিভিউ আছে সেটা এখানে শো হচ্ছে। সো এটা যদি আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে কিন্তু দেখতে পারবো। ওকে এখানে হচ্ছে অ্যাপ সেকশন এখানে অ্যাড করা আছে ব্লগ। ওকে এখানে হচ্ছে রিভিউ, অ্যান্ড এটা হচ্ছে এই হ্যাবাস কোশ্চেনের নিচে দিব, উপরে দিব, যেন রিভিউ দেখার পরে যাদের প্রশ্ন আছে তার প্রশ্ন করতে পারে। ওকে এখানে কিন্তু তারা রিভিউ দিয়েছে, ম্যানুয়াল রিভিউ দিয়েছে এমন একটা ফিল আসছে, অ্যান্ড এখানে তারা রিভিউ দিতে পারবে সেই অপশন চলে আসছে। সেটা সেভ করে দিয়েছি আমি, সেভ করে দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট পেজে রিভিউগুলো অ্যাড হয়ে গেছে। সো আপনার কিন্তু
কিন্তু চাইলে এভাবে রিভিউ দিতে পারেন, আর রিভিউ দিলে কিন্তু কাস্টমারের ট্রাস্ট বিল্ড হবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে র্যান্ডম নাম দেওয়া, সময় দেওয়া, অ্যান্ড এই সময় যেগুলো দেওয়া 7/25 2025, এতে করে কাস্টমাররা মনে করবে এই স্টোরটা হয়তো অনেক দিন যাবত ধরে আছে এবং অনেক ট্রাস্টেড একটা স্টোর। অ্যান্ড এতে করে কিন্তু আমাদের কনভার্সন রেটও হাই হবে এবং সেলস আসার চান্স কিন্তু বেড়ে যাবে। কারণ ইউএসের যে পার্সনগুলো আছে তারা কিন্তু আমাদের জানে না, তারা আমাদের ফোনও করবে না, তারা শুধুমাত্র সোশ্যাল প্রুফ দেখবে এবং তারপরে গিয়ে তারা ডিসিশন নিবে অর্ডার করবে কি করবে না। তারপর যদি তারা অর্ডার করতে চায়, তারপর যদি তারা কথা বলতে চায়, তাহলে তারা আমাদেরকে মেল করতে পারবে কন্ট্যাক্ট আছে ক্লিক করে। আর উপরের দিকে আমাদের যে কন্ট্যাক্ট অপশন রয়েছে, নিচের দিকে ফুটার সেকশনে আমাদের কন্ট্যাক্ট অপশন রয়েছে, এখানে ওই কন্ট্যাক্ট অপশন আমাদের উপরে রয়েছে, এখানে কন্ট্যাক্ট অপশন রয়েছে। তাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কন্ট্যাক্ট করতে পারবে আর এখানে ক্লিক করে আর রিভিউ দেখতে পারবে। আর আমি যদি ওভারঅল একটা বাইরে থেকে দেখি কেমন দেখাচ্ছে, আমি যদি রিফ্রেশ করি আমাদের স্টোরটা, ওকে এই হলো পপ আপ, আমাদের এই কাস্টমারটা কিনেছে, এই বায়ারটা আমাদের প্রোডাক্ট কিনেছে, সেটা কিন্তু পপ আপ আকারে শো হচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা সাইন। তারা কিন্তু আমাদের এখানে নর্মালি দেখা যাচ্ছে আমাদের হোম পেজে তারা আছে, নিচের দিকে রিভিউ আছে, তারা কিন্তু নিচের দিকে যায় নাই। যখন এই পপআপটা শো হবে তখন তারা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা, এই পার্সন এই প্রোডাক্টটা কিনেছে এত তারিখে, এইটা আসলে কিন্তু সে বুঝতে পারবে যে না এই স্টোরটা রানিং স্টোর অ্যান্ড প্রোডাক্টটা আমি পাবো। আর নর্মালি রিভিউ যদি নিচে থাকে তাদের নিচে যেতে হবে, স্ক্রল করে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন নিচের দিকে যেতে হবে, তারপরে গিয়ে তারা রিভিউ দেখতে পারবে। আমার মনে হয় এই সিস্টেমটা ভালো, ফ্রিতে আমরা এই সেকশনটা পাচ্ছি। আর আমার মনে হয় ফ্রিতে ইউজ করা উচিত। আবার কবে পেড হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। সো যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন দেখবেন যে এটা ফ্রি আছে কিনা। আর যারা ড্রপ শিপিং শিখতে চাচ্ছেন তারা আমাদের এই gwsatgul.com ওয়েবসাইটে আসবেন অ্যান্ড দেখতে পারবেন যে আমাদের কি কি কোর্স রয়েছে এখানে। সো আপনারা ওয়েবসাইটে এসে এই লাইভ কোর্স পেজে আসবেন, লাইভ কোর্স পেজে এসে দেখবেন কিছুদিন পরে কিন্তু আমাদের একটা লাইভ কোর্স শুরু হবে, যেটা 2026কে কেন্দ্র করে। আর যারা যখন এই ভিডিওটা আপনারা দেখছেন সেই সময়টা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখবেন আমাদের লাইভ কোর্স আছে নাকি। আর যদি লাইভ কোর্স এখানে ডিটেলস না থাকে তাহলে আপনারা এক্সপ্লোর কোর্সে এসে আপনারা আমাদের কোর্স এক্সপ্লোর করতে পারেন। এখানে যেই এটা আছে যেটা হলো আমাদের ড্রপশিপিংয়ের রেকর্ড কোর্স, অ্যান্ড এই সেম কোর্সটা লাইভ কোর্স হচ্ছে আমাদের এখন। আর লাইভ কোর্স পেজে দেখবেন লাইভ কোর্স হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আপনারা এই রেকর্ড কোর্স নিতে পারেন। আর আমার মনে হয় যে রেকর্ড কোর্সের থেকে লাইভ কোর্স নেওয়াই বেটার, খুব একটা ডিফারেন্স না। আর বর্তমানে ডিসকাউন্ট চলছে, অ্যান্ড ডিসকাউন্টও বৃদ্ধি পাবে কিছুদিন পরে গিয়ে। আর যারা মার্কেটিং শিখতেছেন ডেডিকেটেড মার্কেটিং, তারা আমাদের এই ডেডিকেটেড মার্কেটিং কোর্স নিতে পারেন। আর আমাদের ড্রপশিপিংয়ের কোর্সে ড্রপশিপিং অ্যান্ড মার্কেটিং বোথ শেখানো হয়, একদম ফুললি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আপনার এই কোর্সটি করলে আপনার অন্য কোনো কোর্সে যাওয়ার প্রয়োজন হবে না, একটা কোর্সে আপনি প্রোডাক্ট সোর্সিং থেকে সেলিং পর্যন্ত শিখতে পারবেন। তো যারা ড্রপশিপিং শিখতেছেন তারা আমাদেরকে ডিএম করবেন, আর যারা অলরেডি শুরু করেছেন তারা এই রিভিউ সেকশনগুলো অ্যাড করবেন। অ্যাড করলে কিন্তু আপনার সেলস আসার চান্স বৃদ্ধি পাবে। সো আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।